ওনার মতো একজন বিজ্ঞ আলেম এবং ভোলা আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস, তার এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই এবং প্রকৃত দোষীদেরকে দ্রুত সময়ের ভিতরে আমরা বের করার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি করছি। আমি ইতিমধ্যেই বিষয়টি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ মহোদয়কে আমি জানিয়েছি। আমরা এখন প্রতিবাদ মিছিল হবে এবং আমরা সর্বদলীয় ভোলার সর্বস্তরের মানুষ এটার প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং দ্রুত সময়ের ভিতরে এই দৃষ্টান্তমূলক বিচারের জন্য আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নতুবা আমরা ভোলাবাসী আমরা যে কোনো কর্মসূচি দিতে বাধ্য হব। প্রশাসনকে বলবো যে 24 ঘন্টার ভিতরে এই খুনিদেরকে বের করতে হবে। ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ভোলা উপজেলা মসজিদের সম্মানিত খতিব, যিনি ওয়াজের ময়দানে দীর্ঘদিন সময় পর্যন্ত মানুষের চরিত্র গঠনে কথা বলছেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা আমিনুল হক নোমানী সাহেবকে আজকে এশারের নামাজের পরে উনি নামাজ আদায় করে বাসায় যখন ঢুকেছেন, সন্ত্রাসীরা দুর্বৃত্তকারীরা ছুরির আঘাত করে তাকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। উলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা দাবি এবং প্রতিবাদের মাধ্যমে আমরা জানাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে আমিনুল হক নোমানী সাহেবের এই হত্যাকারী যারা, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। বাসার আশেপাশে যে সমস্ত সিসিটিভি ফুটেজ আছে এগুলোর মাধ্যমে শনাক্ত করে যারা দুর্বৃত্তকারী আছে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা আশঙ্কা করতেছি যে যিনি চরিত্র গঠন করেন হযরত উলামায়ে কেরাম, আজকে আলেমের যদি নিরাপত্তা না থাকে, আজকে মসজিদের খতিবের যদি নিরাপত্তা না থাকে, আজকে উলামায়ে কেরামের যদি জানের নিরাপত্তা না থাকে, তাহলে স্বাভাবিক মানুষের অবস্থা কি হবে? আমরা দাবি জানাইতে চাই অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে আমাদের আমিনুল হক নোমানী সাহেবের এই হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। আজকে আমরা এখানে ইসলামী আন্দোলনের আমরা জেলা নেতৃবৃন্দ এসেছি, আমাদের জেলা সভাপতি, জেলা সেক্রেটারি সহ জেলা নেতৃবৃন্দ সাংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করতেছেন। আগামীকাল ভোলার উলামায়ে কেরামের সাথে আমরা পরামর্শক্রমে ঈমান আকীদা সংরক্ষণ কমিটি, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, উলামায়ে কেরামের যতগুলা রাজনৈতিক, অরাজনৈতিক এবং রাজনৈতিক সংগঠন আছে, আমরা এক প্ল্যাটফর্মে এসে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব। আজকে আমাদের মমিন ভাই বলেছেন এই শান্ত জনপদ অশান্ত হওয়ার আগে আগে যেন এই সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। একজন সাইকুল হাদিস মুহাদ্দিস খুনিরা তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, হত্যার বিচার না পর্যন্ত আমরা কখনো আমরা এই মাঠ থেকে আমরা ফিরব না। আমরা এর তীব্র নিন্দা করছি এবং এর সুস্থ এই খুনিদের গ্রেপ্তার করে এর সুস্থ বিচার আমরা চাচ্ছি। আজকে রাত্রের মধ্যেই এখানে নেতৃবৃন্দ আলাপ করে 24 ঘন্টা টাইম দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে যদি আপনাদের ইন্টেলিজেন্স ফোর্স ব্যবহার করে এদেরকে গ্রেফতার করতে না হয়, তাহলে আগামী দিনের পরে 24 ঘন্টা শেষ হয়ে ভোলাকে একেবারে নিস্তব্ধ করে দিয়ে হত্যার মধ্য দিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে। সুতরাং উদাত্ত আহ্বান জানাতে চাই, আলেম ওলামা রক্ত গরম, আলেম ওলামা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, কিন্তু প্রশাসনের নীরবতা আমরা কোনোভাবে সহ্য করব না। দল মত নির্বিশেষে সকল আপামর মানুষকে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত খুনিদের দৃশ্যমান গ্রেপ্তার, বিচার এবং ফাঁসির কাস্টে না ঝোলানো হবে, ততক্ষণ পর্যন্ত আপামর জনসাধারণ আন্দোলন ক্ষান্ত হবে না। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।